এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে মূলত আমরা একটা ইন্টারেস্টিং জিনিস ট্রাই করতে যাচ্ছি। যদি এটা ভালো হয় তাহলে ফিউচারে আমরা এরকম অনেক কিছু করার ট্রাই করব। তো মূলত আমরা এবার ঈদে অনেকগুলো সিনেমার গান শুনছি। হ্যাঁ, প্রত্যেক 5টা সিনেমার প্রায় 2-3টা করে গান আছে অ্যান্ড স্পেশাল কিছু গানও রিলিজ করা হয়েছে। তো সেই গানগুলো যেহেতু আমরা শুনছি, ভাবলাম যে সেগুলোর একটা টিয়ার লিস্ট তৈরি করা যাক, যে আচ্ছা কোনটা সব থেকে সেরা, কোনটা ভালো, কোনটা ঠিকঠাক, কোনটা ভালো না, এবং কোনটা একেবারে বানাইছে কেন এটাই বুঝলাম না। তো এরকমভাবে আমরা টিয়ার লিস্ট করছি অ্যান্ড এখন আমরা ডিসাইড করব যে কোনটা কোন লিস্টের কত নাম্বারে থাকা যায়। হ্যাঁ, এটা সম্পূর্ণই পার্সোনাল। আপনার হ্যাঁ। ভালো লাগলে, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সেরাতে দিবেন, আপনার যেটা খারাপ লাগবে সেটা আপনি দিবেন যে ঠিকঠাক বা ভালো নাতে। আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যেমন আপনারা আমাদের সিনেমা র্যাঙ্কিং তালিকা উপভোগ করছেন, ঠিক তেমনি ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আরভিলো আউটফিট নিয়ে এসেছে অসাধারণ জার্সি কালেকশন, যা এই মুহূর্তে সবার জন্য স্পেশাল অফারে পাওয়া যাচ্ছে। আপনি ভিডিওর কমেন্ট বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আছে বিশেষ অফার, এক্সক্লুসিভ কালেকশন এবং আপনাদের পছন্দের জার্সি অর্ডার করার সহজ উপায়। তাই দেরি না করে এখনই দেখে নিন, তারা অনেক ট্রাস্টেড, খুব সহজেই তাদের কাছ থেকে এই জার্সিগুলো পেয়ে যাবেন। তো হ্যাঁ, আমাদের এই যে দেখতে পারতেছো লিস্ট, এই লিস্টে বর্তমানে আমরা সব গান রাখছি এখানে। এখন সবার প্রথমে আমাদের সামনে আসছে হচ্ছে পুরো বাংলাদেশ। তো এটাকে কোথায় রাখবি? এই গানটা আমি শুনছি। আমিও শুনেছি, আমি এবারের ঈদের প্রত্যেকটা গানই শুনছি সাগর। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আমি বলবো, তবে যেহেতু ফার্স্টে আসছে মাসুদ রানার গান, আমি এটা রাখবো কি তুই বল যে কোন জায়গায় রাখবি। ভালো না। ভালো না? আমি তো মনে হচ্ছে এই আমার শোনা সব থেকে খারাপ গান ছিল এটা। তো আমি ওই জন্য বলছি আমার জন্য ভালো না। হ্যাঁ, তাহলে এটা ভালো না দেখে এটা তো থাকা উচিত যে বানাইছে কেন, এটাই তো মূল প্রশ্ন, যে বানাইলো কেন, এটা মুভিতে কি ইম্প্যাক্ট দেয়। আর এখানে যে ভাই নাচছে মাসুদ রানা, এতটা পরিমাণ বাজে লাগে না। তাহলে আমি কেন বানাইলিতে দিলাম, বানাইলি কেন? হ্যাঁ, আমারও এরকমই মনে হয়েছে যে আসলে এটা কেন বানাইলো। আপনারা কি একমত নাকি কমেন্টে জানান। এরপরে আমাদের সামনে আসছে হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার ফেভারিট গান, এটাকে তো আমি সেরার নিচে রাখতেছি না। আমারও খুবই ভালো লেগেছে এই গানটা, তবে আমি এটার থেকে আরেকটারে বেশি উপরে রাখবো। তো আমি এটাকে ভালো এটাতে রাখবো। না, আমি এটাকে সেরাতে রাখতেছি। পরবর্তীতে যদি আমরা সরাইতে চাই সরাইতে পারবো, বর্তমানে আমি সেরাতে রাখলাম কারণ আচ্ছা, এটা আমার অনেক পছন্দ। আমার জন্য এটা হচ্ছে ভালো, আমার সেরা লাগে নাই। তবে সেরা কোনটা লাগছে আপনারা সেটা জানতে পারবেন ভিডিওর সামনে। আচ্ছা, আরেকটা শাকিব খানেরই গান, রকস্টার সিনেমার আমাকে উড়িয়ে দাও। আমি এটা বলবো হচ্ছে ভালো। ভালো? হ্যাঁ, ঠিকঠাক রাখা যেত, বাট হ্যাঁ, সেম সিনেমার এটা ইম্পর্টেন্ট গান, তো এটাকে এখন ভালোতে রাখা যাইতে পারে। রাইট। এরপর আসছে হচ্ছে মালিক সিনেমার রোমান্টিক গান দিলাম তোমায় কথা। এই গানটাকে কই রাখা যায় সাগর? শুধু যদি আমি গানটাকে দেখি তাহলে এটাকে আমি ভালো বা সেরার কাছাকাছি জায়গায় রাখতে পারি। আমি ভালোতেই রাখবো। এখন ভালোতে রাখবি, ভালো কথা। এখন আমাদের মেন সমস্যা শুরু হবে, ভালোতে আমাকে উড়িয়ে দেওয়ার সামনে নাকি পরে? আমাকে উড়িয়ে দেওয়ার পরে, আমাকে উড়িয়ে দেওয়ার সামনে না, কারণ শাকিব খান মানে এই গানটা আমাকে উড়িয়ে দেওয়া বেশি ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা। দিলাম তোমায় কথার থেকে। যদিও এখানে আরিফিন শুভর অভিনয় আমার কাছে খুবই ভালো লাগছে, রোমান্টিক ভাবে। গানটা সুন্দর আছে, ওই যে যখন দুজন একসাথে নাচে না, ওই সুন্দর আছে স্টেজে। আমি এটাকে ভালোতে আমাকে উড়িয়ে দেওয়ার পরে রাখলাম। তো এই দুইটাকে সাগর কাছাকাছিও রাখা যাবে, মানে দুইটা একই জায়গায় রাখা যায়। তুই যদি বলতে আমি সামনেও এটা মানে শাকিব খানের সামনেও রাখতে পারতাম, কারণ গানটা ভালো আছে। আমি হয়তো বা আমাকে উড়িয়ে দেওয়ার থেকে বেশি এটা শুনছি। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে পিনিক্স সিনেমার আইটেম গান ছিল, যেটা হচ্ছে নাম হচ্ছে চুম্মা। তো এখানে বুবলি অভিনয় করেছে। তো আমার এই গানটা সাগর আমি যদি রাখি আর কি লিস্টে, আমার কাছে মোটামুটি ঠিকঠাক লাগছে। ঠিক আছে না, জানোস কি, আমার কাছে এই গানটা মানে আইটেম গান বল বা বলা যায় যে আর্টিস্টিক ভ্যালুটা বাদ দে, তাহলে এই গানটা পুরো এনজয় করার মতো গান। হ্যাঁ, ভালো, তাহলে ধরা যায় যে ভালো। তাও যেহেতু বুবলি এখানে ফুল ফিল ছিল না, না, তাই আমি এটাকে ঠিকঠাকই রাখবো। বুবলি যদি ফুল গানে থাকতো তাহলে এটাকে রাখা যেত ভালোতে। আচ্ছা, এরপর আসি মোস্ট ফেভারিট যাবো হারিয়ে। আমি যাবো হারিয়ে শাকিব খানের রকস্টার সিনেমার গান, যেই গানটার জন্য আমি পার্সোনালি খুবই অপেক্ষায় ছিলাম এই গানটা আসার জন্য। এই যে সাগরের কাছে আসলে মনে মনে আর কি বলতেছিলাম যে এই গানটা কোথায় আসতেছে না কেন। এটা কি সেরাতে যাবো তোর জন্য? আমার সেরা, আমার একদম টপ লিস্টে যাবে হচ্ছে এই গানটা, যে আমি যাবো হারিয়ে। আচ্ছা, তাহলে আমি এটাকে রাখতেছি হচ্ছে ইয়ার পরে, বেশ কিছুদিনের পরে। না, আমি বেশ কিছুদিন আগে দিতে বলবো, কারণ আমার এটা আরো বেশি বেটার লাগছে।
আমার কাছে তো আবার বেশ কিছুদিন সব থেকে সেরা। আচ্ছা আমার কাছে কিন্তু আর্টিস্টিক ভ্যালু দেখ, তারপর এটার লাগে হামিং করার বিষয় দেখ, এটাই সবার প্রথমে থাকার মতো জিনিস, তো এটাকে দ্বিতীয়তেই রাখ। বাট আমার কাছে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী এটা আমার কাছে বেশি ভালো লাগছে, তোর কাছে হয়তো বেশ কিছুদিন বেশি ভালো লাগতে পারে। ওইটা ভালো ঠিক আছে, বাট ওইটা সেরা, এটা হলো বিষয়। আচ্ছা হইতে পারে। এরপর আসি হচ্ছে বনলতা সেনের যে গানটা দুজন, তো এইটাকে সাগর আমি রাখবো কি যে এই দুইটার সামনে রাখলাম আমার জন্য সমস্যা নাই, সেরাতে সবার প্রথমে আমি এটা সেরাতেই রাখবো, কিন্তু আমি যাবো হারিয়ের পরে রাখবো, তারপরে হচ্ছে বেশ কিছুদিন পর, ঠিক আছে? আমি ফার্স্টে রাখবো হচ্ছে রকস্টারের আমি যাবো হারিয়ে, তারপরে রাখবো হচ্ছে দুজন, তারপরে হচ্ছে বেশ কিছুদিন পর, ঠিক আছে? এটাকে সবার প্রথমে রাখলো আমি, সমস্যা না আমার জন্য। আমি সারাক্ষণ এই গানটা আমি শুনি দোলা রহমানের। আমার জন্য এইভাবে থাকবে। আচ্ছা আমার জন্য হচ্ছে আমি যাবো হারিয়ে, তারপরে হচ্ছে দুজন, তারপরে হচ্ছে শাকিব খানের বেশ কিছুদিন পর। আচ্ছা বর্তমানে আমি এই যেভাবে রাখলাম যে আমার জন্য হিসাবে এইভাবে আসে, ওকে সমস্যা নাই। এরপরে আসলাম হচ্ছে রইদে আইলা গা জুড়াইতে, এই গানটা হচ্ছে রোহিত সিনেমার একটা গান, মেজবাউর রহমান সুমনের সিনেমা। রোহিতের সিনেমা যদি আমি অন্য অন্য গান হিসাব করি তাহলে এটা সবার থেকে নিচেই আছে বাকি গানের তুলনায়, তো কোথায় রাখবো? আমার কাছে মনে হয় যে ভালো, ভালোতে হ্যাঁ না, ভালো না, তাইলে ঠিকঠাকই রাখা যায়। ঠিকঠাক এখন চুম্মার আগে নাকি পরে? আমার কাছে ভালো, অবশ্যই চুম্মার আগে। আর্টিস্টিক লেভেলে এই গানটা অনেক ভালো, বাট আমি দুইবারে বেশি শুনি না এই গানটা, উচ্ছ্বাস বিষয়টা এখানে। আমি চুম্মা গান কম 10-12 বার শুনে ফেলছি, বাট এই গান শুনি নাই আমি। শোনার কারণ হচ্ছে এটা একটা আইটেম গান, তোর এটা তো ভালো লাগবেই না। রোহিতের আমি বাকি গানগুলো শুনছি, যেমন মন ছাড়া কি গান অনেকবার শুনছি, তারপর প্রেমের জ্বালা গান আমি অনেকবার শুনছি, কিন্তু এই গানটা তেমন একটা শুনি নাই, তাই চুম্মার পরে রাখি এটা। আমার I don't have a problem. প্রীতি, আচ্ছা প্রীতি গানটাকে আমি রাখবো হচ্ছে ভালোতে মালিকের এই গানের পরে। হ্যাঁ ইজিলি, হ্যাঁ ইজিলি এটা বলাই যায়, ইজিলি বলা যায়। এরপর আসে হচ্ছে গুলগুলি পিঠা আসলে এক্সপেকটেশন ছিল অনেক, বাট সেটা ডেলিভার করতে পারে না ঠিকঠাকের। আমি তো মোটামুটি চাইছিলাম যে ভালো নাতেই পাঠিয়ে দিব, ঠিক আছে? বাট ভালো নাতে পাঠাবি, ঠিক পাঠাইতে পারো। যদি সিনেমার কথা মনে পড়ে আমার মনে হচ্ছে এখানে পাঠাইতে, বুঝছো? কারণ এটা কোনো ইম্পর্টেন্স নাই সিনেমায়, কিন্তু আচ্ছা হ্যাঁ ভালো না তো রাখতে পারি। মায়া লাগাইছে গানটা বলছিলি যে তুই সিনেমা, আমি তো সিনেমা হলে মজা পাইছি, তুই কি দেখছো? হ্যাঁ আমি পরে আসার পরে শুনছি গানটা, তো আমার ওভারঅল ভালো লাগে না। বাট যখন মায়া লাগাইছে বলে না, মানে ওই যে পয়েন্টটা ভাইবটা ক্রিয়েট করতে পারে আগের গানের, বাট ওই যে পয়েন্টটা যখন আসে যে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, ওইটুকু ভালো, ঠিক আছে? বাট বাকিটুকু আমার কাছে তেমন একটা লাগে না। তো ঠিকঠাকের কোথায়? ঠিকঠাকে সবার পরেই, পরে চুম্মাটাকে সবার পরে আমার রাখতে মনে চায়, কারণ আইটেম গান হিসেবে এটা খুবই লো কোয়ালিটি গান। আর্টিস্টিক ভ্যালু দেখ না, তুই লিসেনিং ভ্যালুতে তাহলে সবার পরেই হয়, ঠিক আছে? মায়া লাগাইছে তাহলে এখানে রাখা যায়। এখন আমি চাইলে এখানেও রাখতে পারি, তুই যদি বলস। না আমার কাছে এটা আই লাগা জুড়ি তেমন একটা ভালো না যায় বলস, মায়া লাগাইছে আমার কাছে ওইটাই বেটার, ঠিক আছে? মায়া লাগাইছে তুলনায়, তোর কথা রাখলাম এবার, ঠিক আছে? আচ্ছা এবার ইন্টারেস্টিং গান কি আমায় দেখে পাশের মানুষ। আচ্ছা এই গানটা তছনছ মুভি, এই গানটা কিন্তু শুনতে একটু ভালো লাগে, ঠিক আছে? একটা ইয়া গান হিসেবে কি বলে আইটেম গান হিসেবে গানটা মোটামুটি চুম্মা লেভেলের মতোই, ঠিক আছে? মানে এই চুম্মা গানের, আরে মুন্না খান ক্যামিও দেয় নিজের মুভিতে একটু, এটার জন্য ভাই মানে আমরা জাস্ট ফাটাই দিছিলাম ওই জায়গাটা রিয়াকশন দিয়ে। হ্যাঁ এত ভালো লাগছিল, মুন্না খান কোথায় যখন আসে সেরকম চোখ উঁচু করে দাঁড়াইছে, ও ভাই আমরা পুরো একদম ফ্যান হয়ে গেছিলাম যে ও কি লুক। আচ্ছা রাখবি কোথায় এখন মজার কথা সাইডে রেখা? সাগর আমি যদি অভিনয় বলি বা গান বলি, গান হিসেবে ঠিকঠাক, ঠিক আছে, কিন্তু পুরা সেট আপ হিসাবে মনে হয় কি 1988 সালে যেরকম হইতো না, সে ওই অনুযায়ী আমার মনে হয় কি বানাইলো কেন তো না রাখি, কারণ এটা লিসনিং ভ্যালু সুন্দর আছে, মানে লিসেন করা যায় অনেক ভালোভাবে, গানটাকে শোনা যায়, তো রাখা যায় হচ্ছে ভালো নাতে, ভালো না একেবারে এখানে, হ্যাঁ লাস্ট এটা রাখা যায়। এরপর আসে হচ্ছে রোহিত সিনেমার আরেকটা গান রহেনা, গানটা খুবই আমার কাছে ভালো লাগে। তো এটা নিয়ে বলার কিছু না, এটা ঠিকঠাকের লাস্টে যায়, ঠিকঠাকে দেয়া যায় এটাকে। এখানে কেউ নেই, এরপর হচ্ছে এখানে কেউ নেই বাপ্পা মজুমদারের গান, এই গানটাকে আমি রাখবো হ্যাঁ আমি এটাকে রাখবো ভালোর মোটামুটি টপের ভিতরে রাখবো, ঠিক আছে? মানে কি আমাকে উড়ে দেওয়ার সামনে, আমাকে উড়ে দেওয়ার পিছনে না, আমাকে উড়ে দেওয়াটা আগে রাখবো, তারপরে হচ্ছে এখানে কেউ নেই, মানে মালিকের এই গানের সামনে রাখবি তুই? আমার ভালো লাগছে বেশি, আমি প্রীতির সামনে রাখতে রাজি আছি।
কিন্তু আমার কাছে মনে হয় আমাকে উড়িয়ে দেওয়ার পরে এখানে কেউ নেই আমি প্রীতির পিছনে ওঠার ইচ্ছা আছে, কারণ প্রীতি গান আমি অনেকবার শুনছি, এবার এই গানটা তেমন শুনি না। দুজন আমি অনেকবার শুনছি, 1000বারের বেশি। তুই বাপ্পা মজুমদারের গানটা একটু ভালো মতো শুনিস, ভাই, এটা শুনছি, এটা সিনেমাতে একটা ইম্প্যাক্ট আছে আমি জানি, কিন্তু বিষয়টা কি যে অনেকবার শুনতে মন চায় না। ও আচ্ছা, আমার কাছে পার্সোনালি এটা ভালো এই লাগে। তাহলে এটার পরে রাখি, দিলাম তোমায় মনের Okay. কথার পরে। এরপর আসি হচ্ছে রোহিত সিনেমার আরেকটা গান মন ছাড়া কি, যেটা আমার মোস্ট ফেভারিটের মধ্যে আরেকটা। এটাকে আমি রাখবো সাগর সেরাতে। তুই কি বস? মন ছাড়া কি? হ্যাঁ সেটা না, ভালোর মধ্যে আমাকে উড়িয়ে দেওয়ার সামনে রাখা যায়। হ্যাঁ, এটাকে রাখা যায়, এই জন্য বললাম আমি যে এটা সেরাতে যায়। সেরাতে তারপর আমি, মানে সেটাতে যাওয়া যাইতে পারলো না এমন বিষয়। বাট আমার কাছে সেরা লাগছে ভাই। আমার কাছে কোথায় গেছে দেখ, আমি যাবো হারিয়ে, তারপরে দুজন, তারপরে হচ্ছে শাকিব খানের যে বেশ কিছুদিন ওই গানটা, তারপরে হচ্ছে মন ছাড়া কি, মানে মোটামুটি টপ লেভেলের এই 4টা গান আমার কাছে থাকবে, ঠিক আছে? আচ্ছা, দিলাম যা। আচ্ছা, এরপর আসি হচ্ছে প্রেম জ্বালা, যে গানটা রোহিত সিনেমারই গান। তো এই গানটা সাগর কিন্তু শোনার মতো গান, খুবই ভালো লাগে গানটা এটা শুনতে। কিন্তু যদি বলোস আমাকে যে এই যে এখানে দিতে, আমি দিতে রাজি হ্যাঁ, আছি। আমিও রাজি আছি, আমি আচ্ছা। অবশ্যই রাজি আছি। হ্যাঁ, এই জায়গাটায় দিতে বেটার। হ্যাঁ, এখানে পারফেক্ট একটা স্লট। রাইট, এখন এরপরে আসে হচ্ছে নুসরাত ফারিয়ার একটা সিঙ্গেল গান। এটা হ্যাঁ, এটা ঈদ মুভির গান না, এটা হচ্ছে ঈদ স্পেশাল গান, কোন সিনেমাতে এই গান নাই। তো এই গানটা কিন্তু মোটামুটি যখন গানের টিজার আসছিল সেটাই মোটামুটি অনেকটা পরিমাণ হিট করছিল, ঠিক আছে? মিলিয়ন হিট গেছিল প্রথম টিজারটাই। তো এই গানটা যখন শুনলাম, নুসরাত ফারিয়ার অভিনয় বলেন, নুসরাত ফারিয়ার ডান্স বলেন, খুবই ভালো হয়েছিল। কই রাখবি সাগর এটাকে? এটাকে ভালোর ভিতরে রাখা যায়, ভালোর ভেতরে রাখা যায় হচ্ছে প্রীতির আগে। হ্যাঁ, এটাকে রাখা যায় পিরিতির আগে। তুই চাইলে আমি এই যে, আমার তো এই গানটা তেমন একটা ভালো লাগে না, আমি এটার সামনে রাখতে রাজি আছি। হ্যাঁ, এখানে কেউ নেই এর আগেও রাখা যাইতে পারে এই গানটা, Okay, যদিও আমি কিন্তু- বাপ্পা মজুমদারের গানটা খুবই আমার ভালো লাগে ভাই, কিন্তু পার্সোনালি। এটার সামনে জীবনে যেতে পারবো না, এটা অনেক ভালো গান। হ্যাঁ, তবে আমি বললাম কি, বাপ্পা মজুমদারের গান আমার খুবই পছন্দ, খুবই পছন্দ, এত ভালো লাগছে এই গানটা আমার, এখানে কেউ নেই। এরপরে আসি হচ্ছে কি নোয়াখালী মাইয়া, এটাও একটা কি ঈদ স্পেশাল গান ছিল। হ্যাঁ হ্যাঁ, এটার র্যাপ ভার্সন আমার অনেক অসাম লাগছিল। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগছিল। এটা একটু কি পার্টি টাইপ গান, রাইট? হ্যাঁ হ্যাঁ, পার্টি টাইপ এন্ড পপ কালচারের সাথে একটু বেশি ম্যাচ করে, তো এটা ভালো লাগছে। আমি এটা অনেকবার শুনছি। এটাকে কোথায় রাখা যায়? নোয়াখালী মাইয়া এরকম একটা হ্যাঁ। পয়েন্ট ছিল, রাইট? একটু অ্যাডাল্ট লিরিক্সও আছে তো। তো এটাকে আসলে আমার সাগর মাথায় আসতেছে না, তুই কোথায় রাখতে চাস, রাখতে পারস, তারপরে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এটা এখানে, হ্যাঁ, এইখানে রাখা আমার কাছে মনে হলো এখানে রাখাটাই বেটার সবার পরে। আচ্ছা পাইছি, এরপরের গানটা পাইছি। এই গান আমি তুই অনেক আধখানা চাঁদ, পিনিক সিনেমার রোমান্টিক গান। আমার এই সিনেমার পোস্টার দেখে মনে হয়েছিল যে এটা বানাইছে কি লিগা, খাস বাংলা ভাষায়, ঠিক আছে? এটা একদম ডিরেক্ট এখানেই যাবে, বানাইলো কেন? বানাইলো কেন? ওকে, এখন এটার আগে নাকি পরে? অবভিয়াসলি এটার পরেই। হ্যাঁ, হ্যাঁ। এটা তো একটু বেটার। হ্যাঁ, আমার রাখতে সমস্যা নাই, কিন্তু বুবলির ফ্যানরা এসে কিন্তু তো শেষ করে লাগবে। আমার ভাই এটাতে কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, আচ্ছা, গান প্রেমের ভালো হয় পিনিক, না এটাই। প্রেমের পিনিক, আবারও বুবলির গান। আচ্ছা, প্রেমের পিনিকটা সাগর আমি বলি, প্রেমের পিনিকের সেটআপটা একটু ভালো, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে নাচও ভালো লাগছে, হ্যাঁ, বুবলির নাচও ভালো ছিল, লুকও সুন্দর ছিল, সেটআপটা খুবই ভালো ছিল, জাঁকজমকপূর্ণ ছিল। তো এই গানটাকে ঠিকঠাক রাখা যায়। ঠিকঠাক এসে লাস্টে। তো এরপরে আসে আমাদের Surprise. মুন্না খান, ভালোবাসার মানুষ তুমি, ও মাই গড। তো এই গানটাকে সাগর আমি যদি বলি রোমান্টিক ট্র্যাক হিসাবে ভালো না, বা ঠিকঠাকের মধ্যে পড়ে, ঠিক আছে? ভিজুয়ালি তেমন একটা ভালো না, আমার জন্য এটা ভালো না, যা। আমার জন্য ভালো না আর কি, মানে ভালো না। হ্যাঁ, এইটাই, এই রূপে ঠিক, আসলে কিছু এটা- বলার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ও নো shit. চিন্তা ডু ফুর্তি। এরপরে আবার মুন্না খান, আমার কাছে মনে হয় যে এটা ঠিকঠাকের লাস্টে যায়। ওকে, তবে এটাতে ভালো না যদি ফার্স্টেও দিয়ে দিই, তাও আমি মানতাম যে ঠিক আছে, মোটামুটি মানা যায়। হ্যাঁ ঠিক আছে, একটু গান সুন্দর আছে, দিয়ে দিলাম উপরে। আচ্ছা, তো এরপর আসি মাসুদ রানার ও দরদি কি মাছ ধরেছো বড়শি দিয়া, ওই গানটা। তো এই গানটার কথা যদি বলি, গানটা সাগর তোর কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। এটাকে আমি ভালো আচ্ছা চুম্মার পরে রাখা যায়, হ্যাঁ এখানে রাখা যায়। হ্যাঁ, ঠিকঠাকের এখানে রাখা যায়। গানটা ভালো, গানটা আপনি শুনলে হয়তো একটু মজা পাইতে পারেন, তবে বেশিবার শুনলে হয়তো আপনার বোর ফিল হইতে পারে। শুরুতে যেমন আমি শুনছি অনেক ভালো লাগছে, বাট পরে ধীরে ধীরে এটা তেমন একটা ভালো লাগে নাই। রাইট, তো এরপরে লাস্ট সং হচ্ছে শাকিব খানের ভালোবাসা দিস ভালোবাসা নিস, রকস্টার সিনেমার প্রথম গান, হয়তো এটাই ছিল সাগর, আমি যদি মিস না করি, রাইট? হ্যাঁ, এই আমি কিছু না বললে এখানে রেখে দিলাম, যা। না না, আমি এটাকে এত এখানে জীবনে রাখবো না, আমি আমি সব এখানে আমি রাখতে বললাম পারি। কি, আমি ভাই টপে রাখবো, আমি যাব হারিয়ে। এখানে যা গাইছে গায়কটা,
আর জাহিদ নীরবের কম্পোজিশনে সেরা এরকম রোমান্টিক ট্র্যাক বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি সাগর। আমি যাবো হারিয়ের মতো, ঠিক আছে, আমি যাবো হারিয়ে, তারপরে দুজন, তারপরে হচ্ছে ভালোবাসা নিস ভালোবাসা দিস, তারপরে বেশ কিছুদিন, তারপরে হচ্ছে মন মন ছাড়া কি, ঠিক আছে, আমারটা হচ্ছে আচ্ছা এই খালি top level। উপরের নিয়ে তো তোর মোট ডিফারেন্ট, বাকি সব তো সেমই আমার আর তোর না। হ্যাঁ বাকি সেম মোটামুটি, বাকিগুলোতে আমার কোনো সমস্যা আচ্ছা আমার টিয়ার লিস্ট হচ্ছে এটা, আর রঞ্জনেরটা হচ্ছে এখানে নেই। তারপরে দুজন, দুজনে, তারপরে হচ্ছে তারপরে হ্যাঁ, হচ্ছে এটাই, তারপরে হচ্ছে বেশ কিছুদিন, তারপরে হচ্ছে মন ছাড়া কি। এটা হচ্ছে রঞ্জনেরটা, বাট আমি এটার সাথে একেবারে একমত পোষণ করি না। তো আপনারা আসলে আমার টিয়ার লিস্টের সাথে একমত নাকি সাগরেরটার সাথে একমত, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা আসলে এরকম ভিডিও চান কি না সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।